আজকে আমরা ফাংশন নিয়ে ডিসকাস করব। তো ফাংশনের সাথে আমরা অলরেডি পরিচিত। যেমন আমরা যদি কোনো সংখ্যার স্কোয়ার করতে চাই বা স্কোয়ার রুট করতে চাই, তাহলে আমরা একটা ফাংশন অলরেডি ইউজ করেছি, মানে ইন্টিজার মেইন। এর ভিতরে আমরা সেই ফাংশনটা লিখি। যেমন একটা সংখ্যা নিচ্ছি ইন্টিজার এক্স, এবং আমরা রেজাল্ট লিখতে চাই ওয়াই, এবং ওয়াই হবে আমাদের স্কোয়ার রুট SQRT অফ এক্স, এবং আমরা সেই জিনিসটা দেখতে চাই যে দ্য স্কোয়ার রুট অফ দিয়ে আমাদের এক্স, তারপরে ইজ, এবং আমরা সেই স্কোয়ার রুটটা দেখব, যেমন সেটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে অবশ্যই তার আগে আমাদের হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হবে। আর একটা হেডার ফাইল লাগবে, যেহেতু আমরা স্কোয়ার রুট ইউজ করছি। SQRT হচ্ছে সি ম্যাথের আন্ডারে, অতএব আমাদেরকে সি ম্যাথটা ইনক্লুড করতে হবে। তো আশা করি আমাদের প্রোগ্রামটা এখন কাজ করবে। আমরা এটাকে সেভ দিলাম যে ফাংশন ইন্ট্রো .cpp। আমরা এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি স্টাইল দিয়ে। আচ্ছা, তো এখন এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম, তো চালিয়ে দেখি। এখানে স্ট্রিম বানানোর ভুল হয়ে যায়, আর STREAM। আরেকটা জিনিস হচ্ছে এক্স এর মান আমরা আসলে দেইনি, তো আমাদের আসলে উচিত ইউজারের কাছ থেকে এক্স এর মানটা নিয়ে নেওয়া। এই জন্য আমরা করতে পারি যে COUT দিয়ে বলতে পারি যে এন্টার দ্য নাম্বার, এটা ইউজার বলে দিবে, ইউজার দিয়ে দিবে, আমরা সিন দিয়ে সেই নাম্বারটা নিব। আচ্ছা, তাহলে এখন আমরা বিল্ড এবং রান করে দেখি। এখানে ভুল হচ্ছে, কারণ সিএন এর সিম্বলটা আমরা ভুল করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা যদি কথার কথা আমরা যদি 9 দিই, 9 এর স্কোয়ার রুট হচ্ছে 3। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, যদি আমাদের এই ওয়াইটা আমরা আসলে ইন্টিজার নিয়েছি, এটা আসলে ফ্লোট নিলে সবচেয়ে ভালো হয়। কারণটা হচ্ছে আমাদের যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা না হলে কিন্তু আমরা স্কোয়ার রুটটা সঠিকভাবে দেখতে পাবো না। মানে পূর্ণ সংখ্যা সবসময় যে হবে এমন না, তো এই জন্য আসলে ফ্লোট ইউজ করে সবচেয়ে ভালো। আমরা যদি 9 করি, 9 এর হচ্ছে 3, এটা বুঝতে পেরেছি। আমরা যদি অন্য কোনো সংখ্যা নেই, আমরা যদি কথার কথা 8 নেই, 8 এর জন্য হবে 2 পয়েন্ট সামথিং। তো এই জন্য আমরা আসলে আমাদের যে স্কোয়ার রুট যেটা হবে সেটাকে দশমিকে বা ফ্লোটিং নাম্বার নিলেই সঠিক হবে। তো আসল কথা হচ্ছে আমরা এখানে যে কাজটা করেছি, যে স্কোয়ার রুট বের করার যে নিয়মটা, সেটা আমরা নিজেরা লিখিনি। রেদার আমরা আমাদের সিম্যাথ যে লাইব্রেরিটা রয়েছে, সেই লাইব্রেরির ভিতরে SQRT নামে একটা ফাংশন রয়েছে, তো সেটাকে আমরা ইউজ করেছি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে এখানে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফাংশন। ফাংশন মানে হচ্ছে, এটা আমরা আমাদের স্কুল লাইফে যখন আমরা জ্যামিতি পড়েছি, তখনই আমরা স্কুল লাইফে ফাংশন দেখেছিলাম, যে ফাংশন হচ্ছে গিয়ে fx, একটা ফাংশন fx ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু তারপরে x এর একটা সূত্র, যেমন থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 8। তো এরকম টাইপের একটা সূত্র ছিল। এখন এই সূত্রের মধ্যে পরবর্তীতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু যদি 9 হয়, তাহলে ওয়াই কত হবে, এবং সেটা এই সূত্র অনুসারে হিসাব করে বের করে দিত। তাহলে এই সূত্রটাই হচ্ছে ফাংশন। তো সেরকম সেই ফাংশনের মধ্যে আমরা যদি কোনো একটা ইনপুট দিই, তার একটা আউটপুট ভ্যালু পাবো।
তো এখন এই ফাংশনটা না হয় এখানে স্কিউআরটি তো সিম্যাথের নিজস্ব বৈশিষ্ট্য, মানে সিম্যাথ লাইব্রেরিতে লেখা আছে স্কোয়ার রুট কীভাবে কাজ করবে, কিন্তু আমরা নিজেরা যদি কোনো একটা ফাংশন করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে ফাংশন করতে হলে চারটা কাজ করতে হবে। ফাংশন করতে হলে যে চারটা কাজ করতে হবে, ফাংশন করতে গেলে কিছু কাজ করতে হয়। তাহলে এটা আমরা আপাতত ডিসেবল রাখি, আমরা নতুনভাবে শুরু করি। আমরা একটা ফাংশন লিখতে চাই, তাহলে আমাদের আসলে কি করণীয়। ঠিক আছে, তো ফাংশনের জন্য চারটা বিষয়। একটা হচ্ছে যে ফাংশনের ডিক্লারেশন, আমরা একটা ফাংশন যে ইউজ করতে চাই, একটা ফাংশন যে আমরা ইউজ করতে চাই সেটাকে ডিক্লেয়ার করতে হবে, সেটা স্বীকৃতি দিতে হবে, বা এটা সবার সামনে প্রকাশ করতে হবে যে আমরা সেই ফাংশনটা ইউজ করতে চাই। এরপরে হচ্ছে গিয়ে সেই ফাংশনটা ডেফিনেশন, মানে ফাংশনটা কিভাবে কাজ করে, ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে আমাদের যেটা মেইন ফাংশনে আমরা ফাংশন ইউজেস, বা আমরা এটাকে বলতে পারি, অথবা ফাংশন কলিং, এই ফাংশনটার ব্যবহার। তাহলে একটা ফাংশন যখন যেমন আমরা এখানেই খেয়াল করে দেখি, এখানে এই যে মূল প্রোগ্রামে আমরা যেটা ইউজ করেছিলাম, এখানে ফাংশনটাকে ব্যবহার করছি, আর ফাংশনটা কোথায় আছে এবং কিভাবে আছে তার জন্য আমরা শুধুমাত্র এই সিম্যাথ নামক একটা লাইব্রেরিতে বিষয়টা আছে এটাই বলে দিয়েছি, আর কিছু না। কিন্তু আমরা যদি নিজেদের মতন একটা ফাংশন তৈরি করতে চাই, তাহলে কিন্তু এই সিম্যাথ ইনক্লুড এটা তো আর দেওয়া যাবে না, আমাদের এই প্রোগ্রামের মধ্যেই ফাংশনটা লিখতে হবে। এবং আমরা যদি এই ফাংশনটা লিখতে চাই তাহলে কিভাবে লিখব, তো এর জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা লিখব কি ফাংশন ইউজ করতে চাই। তা আমরা একটা ফাংশন, আচ্ছা, আর সেই সাথে একটা জিনিস রাখতে হবে ফাংশনের মধ্যে কি কি থাকে। ফাংশনের মধ্যে প্রথম লিখতে হবে ফাংশনের রিটার্ন টাইপ লিখতে হবে। এরপরে ফাংশনের একটা নাম দিতে হবে, ফাংশনের একটা নেম দিতে হবে, এবং তারপরে এরকম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকতে হবে। এবং সেই ফাংশনটা যখন কাজ করবে, সে যদি কোনো ভ্যালু নিয়ে কাজ করে তাহলে সেই ভ্যালু, যেমন আমরা এখানে স্কোয়ার রুট ইউজ করেছি, এখানে এই ফাংশনটা একটা ভ্যালু নিয়ে কাজ করছে। তা যদি কোনো ফাংশন কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করে তাহলে সেই ভ্যালুকে বলা হয় প্যারামিটার। তাহলে এখানে আমাদের সেই ফাংশন প্যারামিটারগুলো দিতে হবে, এটা একটাও হতে পারে বা একাধিকও হতে পারে। তাহলে বোঝা গেল ফাংশনের প্রথমে ডিক্লেয়ার করতে হবে, তারপর ফাংশনের ডেফিনেশনটা লিখতে হবে, ফাংশনের ব্যবহারটা মূল প্রোগ্রামে সেটা লিখতে হবে, আর ফাংশন লেখার ধরনটা হচ্ছে প্রথমে রিটার্ন টাইপ, তারপরে ফাংশন নেম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ এটা, এবং তারপর আমরা যদি ফাংশনের ডিটেলস লিখতে চাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবং তার মধ্যে আমরা ডিটেলসভাবে ফাংশনটা লিখব। তা আমরা একটা সহজ একটা ফাংশন এখানে লিখি, যেমন আমরা লিখতে চাচ্ছি যে ভয়েড, মানে সে কোনো জিনিস রিটার্ন করবে না, এবং তার নাম দিলাম, ফাংশনটার নাম দিলাম function1। ঠিক আছে, এবং সে কোনো ভ্যালু নিবে না। ঠিক আছে, এটা একটা ফাংশন। এই ফাংশনটা কি করবে না, এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, কোনো ভ্যালু নিবে না, কিন্তু সে একটা কাজ করবে। তার কাজটা কি, তার কাজটা হচ্ছে খুবই সিম্পল কাজ, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এবং তার মধ্যে লিখলাম কাউট, সে করলো ওয়েলকাম টু প্রোগ্রামিং, এরকম একটা মেসেজ দিবে। সে আর কিছুই করবে না, সিম্পল। তার কাজ হচ্ছে কি সে শুধু একটা লিখবে ওয়েলকাম টু প্রোগ্রামিং। তাহলে আমরা এখানে ফাংশনটা এখানে ডিক্লেয়ার করলাম এবং সেই সাথে ডিফাইনও করে ফেললাম। ডিক্লেয়ার এবং ডেফিনেশন মানে ফাংশনটা কীভাবে কাজ করবে, আর ডিক্লেয়ার করা মানে এই ফাংশনের এতটুকু অংশকে বলা হয় ডিক্লেয়ার করা। আচ্ছা, তাহলে এখন এই যে ফাংশনটা আমরা এখানে পুরোপুরি ডেফিনেশন লেখা শেষ, এবং লেখা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখন এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি। এখন ব্যবহার কোথায় করতে হবে, ব্যবহার করতে হবে ইন্টিজার মেইনের মধ্যে। তাহলে ইন্টিজার মেইনের মধ্যে আমরা সেই ফাংশনটাকে ব্যবহার করব। তা ফাংশন ব্যবহার করতে হলে কিভাবে করতে হবে, ওই ফাংশনটার নাম লিখতে হবে, আর তারপর ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, আর কিছুই না। তাহলে এই যে আমরা এখানে ফাংশনটার নাম লিখলাম আর ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, বাস। তাহলে এর দ্বারা আসলে আমরা ফাংশনকে কল করলাম, মানে ফাংশনকে ডাকলাম। আচ্ছা, এখন যদি প্রোগ্রাম ঠিকঠাক থাকে, আমরা পরে রিটার্ন 0 লিখে ফেলি, রিটার্ন 0, তাহলে এখন আমাদের ফাংশনটা আশা করা যায় ঠিকঠাক মতো কাজ করবে।
তাহলে আমরা ফাংশনটা রান করে দেখি। হ্যাঁ, ওয়েলকাম টু প্রোগ্রামে লেখাটা হচ্ছে, তাহলে আমাদের ফাংশনটা ঠিকমতো কাজ করতেছে। তো এখানে একটা এন্ডেল দিলে ভালো হতো বা স্ল্যাশ এন দিলে ভালো হয় তাহলে। আর আচ্ছা, তো এখন তাহলে এটা এমন একটা ফাংশন যে ফাংশনটা কোনো ভ্যালু নিচ্ছে না এবং কোনো হিসাবও করছে না। আচ্ছা, আমরা এবার আরেকটা ফাংশন লিখি। সে যেটা করবে যে সে নাম দিলাম function2, সে একটা ভ্যালু নিবে। সে কি করবে? সে একটা ভ্যালু নিবে এবং ধরলাম সেটা ইন্টিজার এক্স, সে একটা ভ্যালু নিচ্ছে এবং এরপরে সে যেটা করতেছে সে বলতেছে যে আমি একটা ভ্যালু পেয়েছি। সেভাবে দেখাচ্ছে যে আই গট দ্য ভ্যালু, আই গট ভ্যালু ফ্রম মেইন ফাংশন। আমরা মেইন ফাংশন থেকে একটা ভ্যালু পাচ্ছি এবং সে কি ভ্যালু পাচ্ছে সেটাও সে দেখাচ্ছে। তার ভ্যালুটা হচ্ছে এক্স, সেটা সে মেইন ফাংশন থেকে পাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের ফাংশন1 থেকে ফাংশন2 এর পার্থক্য কি? ফাংশন1 কোনো ভ্যালু রিটার্ন করে না, মানে মূল প্রোগ্রামের মধ্যে কোনো ভ্যালুকে সে পাঠাচ্ছে না। আমাদের ফাংশন2 সেও মূল প্রোগ্রামে কোনো ভ্যালুকে পাঠাচ্ছে না, কিন্তু মূল প্রোগ্রাম থেকে সে একটা ভ্যালুকে নিচ্ছে তার কাজ করার সুবিধার জন্য। তাহলে এখন আমাকে যদি ফাংশন2 ডাকতে হয়, আমরা যদি ফাংশন2 ডাকতে চাই, এভাবে ডাকলে হবে না, কারণ ফাংশন2 এর ভিতরে আমাদের বলতেছে একটা ভ্যালু দিতে। তাহলে ভ্যালু দিলে আমরা একটা ভ্যালু দিতে পারি। এখানে যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু বলেছে, আমরা এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিই। তো এখানে আমরা দিলাম 8। তাহলে যেটা হবে এই 8 ভ্যালুটা আমাদের এখানে কপি হবে। তাহলে এক্স এর মান হবে 8 এবং সেই এক্স এর মান যে 8 এটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি আমাদের প্রোগ্রামটা যেভাবে বলছি এভাবে কাজ করে কিনা। তাহলে আমাদের প্রথম লাইনটা ছিল হচ্ছে গিয়ে যে প্রথম ছিল ওয়েলকাম টু প্রোগ্রামিং, এটা দেখাবে, আর দ্বিতীয়ত নতুন ফাংশন যেটা সেটা দেখাবে, সেটা ভ্যালু 8। সে বলেছে যে আই গট দ্য ভ্যালু ফ্রম মেইন ফাংশন 8। তাহলে আই গট সে 8, মেইন ফাংশন থেকে যে সে 8 এটা সে পাচ্ছে, এই জিনিসটাই সে দেখালো। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে কি হচ্ছে, সে মেইন ফাংশনের থেকে একটা ভ্যালু নিচ্ছে, এই 8 নামক ভ্যালুটা নিচ্ছে, সেই ভ্যালুটা এখানে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে এবং তারপরে সে ভ্যালুটা দেখাচ্ছে।